ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ছাত্রী ও আলিম পরীক্ষার্থী রাফি বুধবার রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিচয় প্রকাশ না করার শর্তে মাদ্রাসার এক শিক্ষক একটি দৈনিক পত্রিকাকে বলেন, শনিবার সকালে রাফির শরীরে আগুন দেওয়ার আগে শুক্রবার রাত 10:30টার দিকে অধ্যক্ষের ঘনিষ্ঠ সহযোগী ও ফাজিলের ছাত্র নুরউদ্দিন এবং আলিম পরীক্ষার্থী নাসির উদ্দিনকে মাদ্রাসার ছাত্রাবাস থেকে বের হতে দেখেন। সেখানে মামলার আরেক গ্রেপ্তারকৃত আসামি আরিফুর রহমান অবস্থান করছিল বলে জানা যায়। পরীক্ষার আগে এত রাতে জ্যেষ্ঠ একজনের সঙ্গে নাসিরকে দেখে তার সন্দেহ হয়। নুরউদ্দিন মামলা দায়েরের পর সিরাজের পক্ষে বিভিন্ন কর্মসূচিতে সামনের সারিতে ছিল। মাদ্রাসার কাছের এক দোকানে বলেন, শনিবার সকালে রাফি অগ্নিদগ্ধ হওয়ার সময় তিনি নুরউদ্দিনকে দ্রুত চলে যেতে দেখেন। তখন তিনি ডাকলেও নূর দাঁড়ানো যাবে না বলে জানায়। প্রসঙ্গত গত 27শে মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অধ্যক্ষকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এর আগে গত শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। পরে সেখানে তাকে ছাদে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর 4 জন বোরকা পরিহিত তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।